বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের মহালড়াই শুরু হতে যাচ্ছে আমাদের ঘরের মাঠে। শান মাসুদের নেতৃত্বে বাংলাদেশে পা রাখল পাকিস্তান ক্রিকেট দল। কিন্তু চমকটা অন্য জায়গায়। এই দলে জায়গা করে নিয়েছেন ৪ জন আনকোড়া নতুন ক্রিকেটার। কারা তারা, আর বাবর রিজওয়ানরা কেন ২ দফায় আসছে, সব জানাবো আজকের ভিডিওতে। আজ রোববার সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে পাকিস্তান দলের প্রথম অংশ। আপনারা হয়তো ভাবছেন, পুরো দল কেন একসাথে এলো না? এর কারণ হলো পাকিস্তানে বর্তমানে চলমান পিএসএল ফাইনাল শেষ করে দ্বিতীয় দফায় বাকি তারকারা ঢাকায় যোগ দেবেন। তবে অধিনায়ক শান মাসুদ কিন্তু চলে এসেছেন মিশন শুরু করতে। এবার জেনে নিন মাঠের লড়াই কবে কোথায়। এই সিরিজের জন্য ২টি ভেন্যু চূড়ান্ত করা হয়েছে। প্রথম টেস্ট আগামী ৮ মে মিরপুরের হোম অফ ক্রিকেট অর্থাৎ শেরে বাংলা স্টেডিয়ামে। দ্বিতীয় টেস্ট ১৬ মে থেকে খেলা শুরু হবে চায়ের দেশ সিলেটে। বাংলাদেশের কন্ডিশনে পাকিস্তান কতটা সুবিধা করতে পারবে বলে আপনি মনে করেন? কমেন্টে জানান এখনই। পিসিবি এবার ১৬ সদস্যের যে শক্তিশালী দল দিয়েছে, তাতে ৪ জন নতুন ক্রিকেটারকে সুযোগ দিয়ে সবাইকে অবাক করে দিয়েছে। তারা হলেন আবদুল্লাহ ফাজল, আমাদ বাট, আজান আওয়াইস এবং উইকেটকিপার মোহাম্মদ গাজী ঘড়ি। ঘরোয়া ক্রিকেটে দারুণ পারফরমেন্সের পুরস্কার পেলেন এই তরুণরা। এদের সাথে থাকছেন বাবর আজম, শাহিন আফ্রিদি এবং অভিজ্ঞ মোহাম্মদ আব্বাসের মতো তারকারা। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলের দৌড়ে টিকে থাকতে এই সিরিজটি পাকিস্তানের জন্য বাঁচা মরার লড়াই। অন্যদিকে বাংলাদেশের ঘরের মাঠে কি পারবে পাকিস্তানকে রুখে দিতে? আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে লিখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং খেলাধুলার সব টাটকা খবর সবার আগে পেতে আমাদের স্পোর্টস চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।